দখলকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে বিবাদ, যার জেরে সঞ্জয় নস্কর নামে এক যুবককে আগ্নেয়াস্ত্র মুখে ঢুকিয়ে ভয় দেখানো আর ইট দিয়ে মাথা ফাটিয়ে দেওয়া হওয়ার অভিযোগ। ঘটনা নরেন্দ্রপুর থানায় অভিযোগ দায়ের করেছে। অভিযোগ ভিত্তিতে ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। তবে এই ঘটনা এখনও পর্যন্ত কেউ গ্রেপ্তার হয়নি। এই ঘটনার জেরে আতঙ্ক ছড়িয়ে পড়েছে এলাকায়। নরেন্দ্রপুর থানা এলাকার রাজপুর সোনারপুর পৌরসভার 1 নম্বর ওয়ার্ডের গড়াগাছা এলাকার ক্লাবের মধ্যে রাতের বেলায় ছিল এই ক্লাবের সঞ্জয় নস্কর নামে এক যুবক। মধ্যরাতে ক্লাবে ঢুকে তাকে মারধর করা হয়। শুধু তাই নয়, ক্লাবের ট্রফিসহ চেয়ার ভাঙচুর করা হয় বলে জানিয়েছেন ক্লাবের সম্পাদক অমিত হালদার। তিনি বলেন, ক্লাবের সামনে একটি মাঠ রয়েছে আর সেই ফাঁকা মাঠ দখল করার উদ্দেশ্যে মাপঝোপের কাজ শুরু করছিল, তাই বাধা দিতে তার জেরেই এই ঘটনা ঘটছে বলে অভিযোগ। এই ঘটনার সঙ্গে বাপ্পা গুচাই, বাপি হাজরা, প্রতাপ মিশ্র ছাড়া জড়িত এবং থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন আক্রান্ত যুবক সঞ্জয় নস্কর। অভিযুক্ত পলাতক, তাদের সন্ধানে পুলিশ তল্লাশি চালাচ্ছে। পুলিশ সূত্রে জানা যায়। 24 ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধির বিশেষ প্রতিবেদন। তারপর ভাঙর ভালো হয়েছে। পিতা বলরাম নস্কর, তাই তো? আর কোথায় লেগেছে তোমার? দেখো, দুটো জায়গায় লেগেছে। কোথায়? বুকে মেরেছিল। কালকে রাতে খুব ব্যথা করছিল। মাথাটা ঘোরা দেখো, মাথা ইট দিয়ে মেরেছে। আর দেখি আর কালকে রাতে বুকে মেরেছে, কালকে ইট দিয়ে মেরেছে, বুকে ইট দিয়ে মেরেছে, লাথি মেরেছে। হাতে কোথায় লেগেছে দেখি? হাতে কোথায় লেগেছে? চেয়ার দিয়ে মেরেছে। আর বন্দুকটা কি করেছিল? বন্দুকটা মুখের ভিতরে ঢুকিয়ে দিয়েছে। এরকম করে ঢুকেছিল, দেখাও। এরকম ঢুকে বলছে চেল্লা এইবার বলছে। ঢুকিতে বলছে চেল্লা, যে আমার দিদা বেরিয়েছে, তো ওরা ছুটে পালিয়ে যাওয়ার সময় বলছে থানায় যদি কেস করি। আর কি বলেছে? থানায় কেস করিস? এই কি বলেছে? পুলিশ পুলিশ আমাদের বাল ছিল, এরকম বলছে। বাল দিচ্ছে বলে আর ছুটে পালিয়ে। তোমার সঙ্গে কে মারধর করেছে? বাপ্পা গুচাই, টাটা, প্রতাপ, এরা সব ঢুকে মেরে মারধর করেছে। আর দুজন ছিল, চিনি না। কেন মেরেছে? কেন? আমাদের ক্লাবের মাঠের জন্য মাপতেই নি, তাই এদিকে রাতে বন্দুক মুখের ভিতরে ঢুকে দিতে। তাই তোমাকে কি দিয়ে মেরেছে? আর ইটের বাড়ি মেরে মাথা ফাটি দিতে। তো কি বন্দুক দেখে ভয় দেখিয়েছিল? হ্যাঁ, বন্দুক মুখের ভিতরে ঢুকিয়ে দিয়েছিল। যারা করেছে তারা কোথাকার? বাড়ি কোথাকার? বাড়ি কোথায়? 4 নম্বর 3 নম্বর থাকে, ওইদিকে। আমি তো চিনি না কোথাকার। আগে জানতাম আমাদের পাড়ায় থাকতো, এখন সব ওইদিক চলে গেছে। তোমার নাম কি? সঞ্জয় কি? নস্কর। কি হয়েছে? ক্লাবে ঢুকে ছেলেটাকে মারধর করেছে, দরজার লাঠি মেরে ভেঙে ঢুকে ছেলেটাকে মারধর করেছে। ওখানে কি মেশিন মুখে ঢুকে দিয়েছিল, চিল্লাচ্ছিল বলে ইট দিয়ে মাথায় মেরেছে, বাঁশের চটা দিয়ে মেরে, চেয়ার দিয়ে মেরে, হাত তুলে ছিলে দিয়েছে, মাথায় ইঞ্জুর হয়েছে, একটা টিপস পড়েছে। আর লাস্টে নাকি ও যখন বেরিয়ে যায়, ওর দিদা যখন পাশের বাড়িতে ছিল, হ্যাঁ, যখন ওর দিদা যখন বেরিয়ে আছে, তখন বলতে যাচ্ছে যে থানা পুলিশ কেস করবি। থানা পুলিশ ক্লাবে কোনো ভাঙচুর করেছে? ক্লাবে ভাঙচুর করেছে। কি ভেঙেছে? চেয়ার, তোমার ট্রফিগুলো সব ফেলে দিয়েছে, চেয়ারগুলো ভাঙচুর করেছে। কেন এসব করেছে? এই যে আমাদের পাশে, মানে ক্লাবের পাশেই একটা মাঠ ছিল, মাঠটা হচ্ছে কালকে মাপতে এসেছিল, আমরা মাপতে দিইনি, ক্লাবের মাঠে। তোমরা এখন কি চাইছো? আমরা চাইছি যে থানায়, আমরা প্রশাসনের কাছে থানায়, নরেন্দ্রপুর থানায় এসেছি, হ্যাঁ, থানায় যত যেন স্টেপ নেয়, তাদেরকে যেন অ্যারেস্ট করেছে। তোমার নাম? অমিত হালদার। আপনারা দেখছেন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি, সর্বদা সবার পাশে, সবার মাঝে। আজ এ পর্যন্ত। সঙ্গে রাখুন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি। দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে 24 ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায়। নমস্কার।